নদী বা ভাগীরথী নদীর মাছ পাওয়া যায়, সেখানে তার সাথে মাছের মাথা দিয়ে তরকা। এটা একটা মাছ লাফাচ্ছে কত বড় বড় সব মাছ দেখতে পাচ্ছেন। সেটা যে পিয়ালি মাছ, যেটা কিন্তু এখানকার হুগলি নদীতে খুবই প্রচুর পরিমাণে পাওয়া যায়। আজ চলে এসেছি ফারাক্কাতে। হ্যাঁ, ফারাক্কাতে মুর্শিদাবাদের শুরু বা মুর্শিদাবাদ শেষে, যেটাই বলুন না কেন, ফারাক্কা শহরের একদম নিউ ফারাক্কা স্টেশনের সামনে বা ফারাক্কা বাস স্ট্যান্ডের একদম কাছে আছে হোটেল পূর্বাশা। এই হোটেল পূর্বাশা কিন্তু বহু পুরনো হোটেল ফারাক্কার, আর সেখানে এসে বাঙালি খাবার দাবারের প্রচুর সম্ভারের মধ্যে থেকে কিছু সম্ভার আপনাদের সামনে তুলে ধরবো। দেখবো এখানে কী ধরনের বাঙালি খাবার পাওয়া যায় মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদের স্পেশাল খাবার সঙ্গে হুগলি বা ভাগীরথী নদীর কি কি মাছ পাওয়া যায় সবই দেখব। যাওয়া যাক হোটেল পূর্বাশাতে। হোটেলটা কিন্তু বেশ বড়সড় দেখতে পাচ্ছি, আর হোটেলে ঢুকেই সামনে দেখতে পাচ্ছি 1993 সালে শুরু হওয়া হোটেল পূর্বাশার মেনু কার্ড দিয়ে দিয়েছে। সেখানে 100 টাকার একটা ভেজ থালি পাওয়া যাচ্ছে, তাছাড়া বিভিন্ন রকমের 80 টাকারও ভেজ থালি আছে, তাছাড়া বিভিন্ন রকম খাবারের পদ আছে। চলুন কিচেনে যাওয়া যাক, দেখি এখানে কীরকম কী রান্নাবান্না হচ্ছে আর কি কি পদ আছে। হোটেল পূর্বাশাতে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। স্পেশালি এখানে হুগলি নদী বা ভাগীরথী নদীর মাছ পাওয়া যায়। সেখানে দেখতে পাচ্ছি আছে এগুলো চিংড়ি। চিংড়িগুলো কি লোকাল চিংড়ি? একদম লোকাল চিংড়ি। এটা তো ট্যাংরা, এটাও তো ট্যাংরা। আর এইটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে পিয়ালি মাছ, যেটা কিন্তু এখানকার হুগলি নদীতে খুবই প্রচুর পরিমাণে পাওয়া যায়। কাতলা কাতলা লোকাল চাষের মাছ, লোকাল মাছ, পাবদা মাছ, এটা হচ্ছে ইলিশের মাথা, রায়খোর বাটা, একদম টোটাল গঙ্গার বাটা মাছ, রায়খোর বাটা, ইলিশ মাছ আর মাছ লোকাল। এখানে বেশিরভাগটা লোকাল মাছই পাওয়া যায়। আচ্ছা, কিচেনে এসে দেখতে পাচ্ছি এখানে কয়লার আছে, কন্টিনিউয়াসলি রান্না হচ্ছে। গনগনে কয়লার আঁচ সবসময় ধরানো থাকে, সকাল থেকে রাত অবধি সবসময় কয়লার আঁচে রান্না হয়। আর এখানে তৈরি হচ্ছে তরকা। রাধুনী বাবুর কাছে শুনতে পারলাম যে এইখানে যে তরকাটা হচ্ছে, এটা কিন্তু আজকে হবে যে রুই মাছের মাথা দিয়ে তরকা। এটা আমি প্রথমবার শুনলাম, এই রুই মাছের মাথা দিয়ে তরকা বানানো হবে। আপনাদের কারো এরকম এক্সপিরিয়েন্স আছে কি না প্লিজ কমেন্টে জানাবেন। আমি সবসময় ডিম বা মাংস দিয়ে খেয়েছি, মাছের মাথা দিয়ে তরকা আমার খাওয়ার এক্সপিরিয়েন্স হয়নি। এটা কিন্তু একদম ইউনিক এবং আনোখা লাগলো। এটা এখানে কি রুটিও পাওয়া যায়? রুটি পাওয়াটা সবসময় পাওয়া যায়, সারাদিনই পাওয়া যায়। বাহ, রুটি পাওয়াটা পাওয়া যায়। এবার দেখি মাছের সাম্রাজ্য দেখি। সামনে দেখতে পাচ্ছি মাছ ভাজা আছে, এগুলো কিন্তু আছে দেখুন, ট্যাংরা মাছগুলো ভাজা আছে, আর এই সাইডে আছে পিয়ালি মাছ ভাজা। কেউ ভাজা চালও নিতে পারে, আলাদাভাবে সবজি বা তরকারিতেও নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছি আরও বিভিন্ন রকমের মাছ যেগুলো আজকে হয়েছে, সব মাছ ভেজে রাখা আছে। ভাজা হিসাবে কেউ নেয়, কেউ সবজিতে বা ঝোলেও নেয়। আর এখানে আছে আলু ভাজা, নরম করে আলু ভাজা, পাশে আছে একদম করলা ভাজা, আর এটা হচ্ছে বেগুন ভাজা, পেঁপে ভাজা। পেঁপে ভাজা কিন্তু খুব হোটেলে খুব বেশি দেখা যায় না, এটা নতুনত্ব দেখতে পাচ্ছি। পেঁপে ভাজা, দেশি মুরগি, খাসির মাংস, কালার দেখুন, লাল লাল কালার। আর ওটা হচ্ছে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি। এগুলো হচ্ছে আর মাছের দেখুন কালার, দেখুন একদম ঝোল, আর মাছের ঝোল। এই হচ্ছে দেখুন ইলিশ মাছের চেহারাগুলো দেখুন একদম জবরদস্ত, সর্ষে দিয়ে ইলিশ মাছ। এটা হচ্ছে পোনা মাছ, দেখুন সাইজগুলো বেশ বড়সড় আছে। হয় বা এখানে বললো নিম বেগুনও হয়, আলু পটলের রসা, আর বেসিক নিড যেটা সেটা হচ্ছে ডাল, সবকটাই আছে। এছাড়াও রায়খোর বাটা, কষা, ছোট চিংড়ি আছে, বড় চিংড়ি আছে, মানে বিভিন্ন রকম পদ এখানে সকাল থেকে রাত অবধি রান্না হতেই থাকে। আর সামনে দেখুন রুটিও বানানো হচ্ছে, এই যে মানে রুটি চাইলেও কেউ খেতে পারে এখানে। রুটি পরোটা সব রকম ব্যবস্থা, মানে রুটি তার সাথে মাছের মাথা দিয়ে তরকা। এটা একটা সত্যি এটা ইউনিক দেখতে পেলাম। সঙ্গে ঘি তো এখানে সবাইকে দেওয়া হয়, তাই তো? ঘি বললে এখানে আনলিমিটেড ঘি এখানে সার্ভ করা হয়। পাঁপড়ও এখানে আছে, এই জিনিসটা নতুন। এবার দেখি খেতে বসার পালা। তো বসে পড়েছি হোটেল পূর্বাশা, প্রচুর খাবারের পথ নিয়ে। হোটেল পূর্বাশাটা একদম জবরদস্ত, একদম প্রপার পজিশনে, যেটা শুরুতেই বললাম আপনাকে, ফারাক্কার একদম মেন জায়গাটা। সেখানে 100 টাকায় আনলিমিটেড একটা থালি দেওয়া হয়। এই দেখুন 100 টাকার থালি, এর মধ্যে ঘিও আছে। ঘি ছাড়াও যেগুলো আছে শুরুতেই বলি, বাসমতি চালের ভাত, পাঁপড় আছে, করলা ভাজা, ডাল, আলু পটলের রসা, পেঁপে ভাজা আছে, তার সঙ্গে আছে পেঁয়াজ, লেবু, লঙ্কা, শসা, বেগুন ভাজা, আর এর সঙ্গে থাকে ঘি দিয়ে। এর দাম পড়ে হচ্ছে 100 টাকা। আর পরে এক্সট্রা ভাত নিলে পড়ে হচ্ছে 10 টাকা। তবে এটা কিন্তু আনলিমিটেড নয়, কিন্তু প্রথমে একটা স্ট্যান্ডার্ড পজিশনে দেওয়া হয়। এরপরে প্রচুর মাছ মাংসের সম্ভার আছে। কি কি আছে একটু বলে নিই। এখানে বিভিন্ন রকমের তরকা পাওয়া যায়, যেরকম এটা হচ্ছে দই তরকা, একদম ইন্টারেস্টিং দই তরকা, আর এটা রুই মাছের মাথা দিয়ে তরকা, আর এটা হচ্ছে ডিম তরকা। এরকমভাবে আপনি বিভিন্ন রকম তরকা নিতে পারেন। মাংস দিয়ে তরকা হয়, পনির দিয়ে তরকা হয়, সঙ্গে আছে কিন্তু রুটি এখানে সকাল থেকে রাত অবধি সারাদিনের রুটি পাওয়া যায়। তো তরকার সাথে রুটি এখানে খুব প্রচলিত খাবার। এছাড়া পনির মশলা, পাবদার ঝোল, চিংড়ি কষা, পিয়ালি মাছ কষা,
রায়খোর বাটার ঝাল, রুই মাছের ঝোল, সর্ষে ইলিশ, চারাপোনা, ছোট চিংড়ি কষা, ট্যাংরার ঝাল, ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি, দেশি মুরগি কষা, খাসির মাংস। তো শুরু করি প্রথমে রুটি দিয়ে, গরমা গরম রুটি আর তার সাথে রুই মাছের মাথা দিয়ে তরকা। এটা প্রথমবার খাচ্ছি আমি। মাছের মাথার একটা জবরদস্ত ফ্লেভার আছে, যে তরকা কা মাছের মাথা দিয়ে একটা অন্যরকম স্বাদ অনুভব করছি, যেটা একদমই ইউনিক লাগছে, যে মাছের মাথা দিয়ে তরকা। মাছের মাথার স্বাদ, তরকার স্বাদ বেশ কষিয়ে বানানো, বেশ ভালো। এখানে প্রত্যেক থালিতে কিন্তু ঘি দেওয়া হয়, এখানে দাও। বাহ, একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম ঘি। ঘিয়ের কোয়ালিটি ফাটাফাটি। ঘি ভাত কিন্তু আপামর বাঙালির কাছে খুবই প্রিয় খাবার। করলা ভাজা, বাঙালি বাড়িতে কিন্তু করলা ভাজাটা প্রায় হয়ে থাকে, আর এই সিজনে তো করলা জবরদস্ত হয়। এখানে একটু আগে বললো নিম বেগুনও নাকি হয়, আজকে হয়নি। ফাঁকা তেলে করলা ভাজা, মুচমুচে না হয়নি যদিও, কিন্তু খেতে বেশ ভালো। এবার হচ্ছে মুগের ডাল, মুগ ডাল। ডালের ভালো স্বাদ আছে। সঙ্গে দিয়েছিল এখানে বেগুন ভাজা, বেগুন ভাজার মতোই। আর সাথে আছে আলু আর পেঁপে ভাজা। এটা ইউনিক, সাধারণত কোনো হোটেলে আমি পেঁপে ভাজা দিতে দেখিনি, এখানে দেখলাম ভালোই লাগলো। সবজির মধ্যে আলু পটলের রসা, গোটা গরম মশলা ব্যবহার করে পটল ভেজে, আলু ভেজে দুর্দান্ত করে বানানো আলু পটলের রসা। যারা ভেজ খাবার খেতে চান তারা কিন্তু নিরাশ হবেন না, বেশ খেতে। ওটা অনেকক্ষণ ধরে ভিডিও করার চক্করে পাঁপড়টা একটু নেতিয়ে গেছে। এবার নিয়েছি পিয়ালি মাছ, পিয়ালি মাছ কষা। তার জন্য দেখুন টমেটো ধনেপাতা দিয়ে জবরদস্ত করে কষিয়ে বানানো, পেঁয়াজ টেয়াজ দেওয়া আছে বলে মনে হচ্ছে। এই মাছগুলো আপনি ফ্রাই বলে চাইলেও পাবেন। আর এটা কিন্তু হুগলি নদী বা ভাগীরথী নদীর মাছ। এই মাছটা আমি কখনো খাইনি, এই মাছ খাওয়ার এক্সপিরিয়েন্সটা আমার নেই। আপনাদের যদি কারো এক্সপিরিয়েন্স থাকে কমেন্টে পারলে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই মাছকে। যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন বা মালদা থেকে দেখছেন তারাও পারলে জানাবেন। গ্রেভিটাও ভালো খেতে, জবরদস্ত স্বাদ আছে। যদি এটা কড়া ফ্রাই করা হয়েছে, মাছটা যথেষ্ট সুস্বাদু। মৌলা মাছের থেকেও অনেক বেশি সুস্বাদু এই পিয়ালি মাছ। একবার যারা খাবে তাদের কিন্তু বেশ ভালো লাগবে। বিভিন্ন জেলায় যখন আমরা যাই, সেই জেলার মাছ খাওয়ার অবশ্যই চেষ্টা করি। উত্তরবঙ্গে গেলে বরলি মাছ, তারপর আসলে পরে রায়খোর মাছ, এগুলো তো অবশ্যই খাই। এই পিয়ালি মাছ এই জেলার মাছ, বেশ ভালো লাগলো খেয়ে, একদম নতুনত্বের ছোঁয়া, দুর্দান্ত খেয়েছে মাছটা। তো এবার নিয়ে নিয়েছি সেই চিংড়ি, একটু বড় সাইজের চিংড়ি মাছের কষা। এক পিস নিয়েছি। একটু আগে পিয়ালি মাছ খেলাম, খেয়ে একদম মন খুশ হয়ে গেছে। আর এখানে খোলস ছিল, খোলস ছাড়িয়ে নিলাম। এবার চাষের নয়, নদীর চিংড়ি হওয়ার জন্য স্বাদ লেভেলটা কিন্তু একদমই আলাদা। বেশ খেতে চিংড়িটা। গ্রেভিটা কেমন করেছে সেটা দেখি। এটা বললো কষা বানিয়েছে, চিংড়ির স্বাদে ভরপুর, জবরদস্ত কষা। এই সেম কষা দিয়ে ছোটো বা বড় সাইজের চিংড়ি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো এবার নিচে রায়খোর বাটা। এই দেখুন বাটার মধ্যে দেখতে হয়। এই দেখুন এক পিস নিয়ে নিয়েছি। আমাদের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও কিন্তু এরকম রায়খোর মাছ পাওয়া যায়, আর সেই রায়খোর মাছ বাটার থেকে একটু ডিফারেন্টই হয়। আর এটা কি সেম মাছ কিনা আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন। রায়খোর মাছের টেস্ট কিন্তু বাটার থেকে অনেকটাই ভালো হয়, অনেকটাই বেশি টেস্ট হয়, দামটাও বাজারে অনেক বেশি হয়। একটু অন্য ধরনের টেস্ট, রায়খোর মাছের টেস্টের মতোই টেস্ট। তবে একটা কষা বানিয়েছে, কষা নামিয়ে যদি ঝোল বানাতো আরও ভালো লাগতো। মাছটা কিন্তু ফ্রেশ, মাছ কিন্তু একদমই ফ্রেশ, কিন্তু মাছের মধ্যে কিন্তু বেশ টেস্ট আছে, মাছের নিজস্ব টেস্টটাই জবরদস্ত। এবার নিচ্ছি দেশি মুরগি ঝোল। এই দেখুন দেশি মুরগিগুলোর সাইজ কিন্তু জবরদস্ত। 3 পিস করে দেওয়া হয় এক থালিতে। দেখুন এটাও কিন্তু বেশ বড়। এটা আমি নিয়েছি যে টাংড়িটা আগে নিলাম। আর এছাড়াও দেখুন আছে এখানে একটা বেশ বডি পিস বলবো এটাকে, আর এটাও আছে বডি পিস। 3 পিস দেওয়া হচ্ছে এখানে। আর সঙ্গে কষাটাও নিয়ে নিয়েছি, গ্রেভিটা। আর টান স্বাদ, গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে যা বানিয়েছে, পুরো কষিয়ে বানানো। ঝোল একদম জব্বর খেতে, একবার খেলে তাদের বারবার খেতে ইচ্ছা করবেই, এরকম দেশি মুরগির স্বাদ। ফ্রেশ দেশি মুরগির মাংস, এরকম দেশি মুরগির মাংস আমরা খেতে পছন্দ করি, সেরকমই স্বাদ। দেশি মুরগির মাংস দিয়ে জব্বর করে বানানো
ফাটাফাটি খাবে। হোটেল পূর্বাশার রান্নাবান্না বেশ ভালো। তো দাদার খাওয়া দাওয়ার পর আমি বসে পড়েছি লাঞ্চ করতে। তো বেসিক থালি দাদার যেরকম ছিল আমার সেরকমই রয়েছে। সাথে আমি যেটা নিয়েছি সেখানে হচ্ছে ভাগীরথী নদীর ট্যাংরা মাছ, আর হচ্ছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, আর সাথে নিয়েছি মাটন কষা। মাটনের কালার দেখে তো ফিদা, দেখছেন। তো আগে ভেজ থালিটা কমপ্লিট করি, তারপরে আসছি গ্রেভিটা দিয়ে মাখিয়ে নিই। আর একটা প্লেটে কিন্তু প্রচুর পরিমাণে মাছ দেওয়া রয়েছে, দেখুন ভর্তি মাছ। প্রত্যেকটা গ্রেভি দেখছি একটু মানে স্পাইসি করেই বানানো, বেশ ঝাল ঝাল। ঝোলটার মধ্যে কিন্তু প্রপার একদম মাছের ফ্লেভারটা ইনট্যাক্ট রয়েছে। একটু কাঁচা তেলের গন্ধ আমার লাগলো, বাট ঝোলটা কিন্তু ফ্লেভারফুল। ট্যাংরা মাছগুলো কিন্তু চাষের ট্যাংরা নয়, নদীর ট্যাংরা মাছ, এটা স্বাদটাই আলাদা। ভদ্র ছেলের মতো ইলিশ মাছটা আমি তুলতে গিয়ে ভেঙে ফেলেছি। এই দেখুন, বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ ছিল, বাট এত সুন্দরভাবে তুলেছি ভেঙেই ফেলেছি। যাই হোক, মাছটা তো ভেঙেই খাবো। সর্ষে ইলিশ দিয়ে মেখে নিচ্ছি একদম ফ্লেভারফুল ঝাঁঝালো একদম সর্ষের গ্রেভি। প্রত্যেকটা গ্রেভির মধ্যে কিন্তু সব মাছের, যে কোনো মাছ যেই মাছ রান্না হচ্ছে সেই গ্রেভিতে, সেই গ্রেভিতে কিন্তু মাছের ফ্লেভারটাতে ইনট্যাক্ট রয়েছে। আর গ্রেভিটা এত সুস্বাদু বানিয়েছে। হ্যাঁ, একটু স্পাইসি ঠিকই, কিন্তু খেতে এতটাই দুর্দান্ত আপনি ছাড়তে পারবেন না। ইলিশ মাছের কামড় বসিয়ে দিয়েছি। ধরে ধরে পড়ছি ইলিশ, যেরকম ফ্রেশ মাছ, সাদা ধবধবে মাছ একদম। আর সত্যি বলতে মাছটা এতটা ফ্লেভারফুল, পদ্মের ইলিশকে হার মানাতে পারে। প্রতিটা খাবারের কোয়ালিটি, স্বাদ, মান, গুণগত মান দিক দিয়ে A1। আমার তো ইলিশ মাছটা দিয়ে পেট ভরে গেছে। এখনও মাটন হয়েছে, মাটনটা খাবো কী করে ভাবছি। আর ইলিশ মাছের স্বাদটা যেরকম একটু খোর। তো এবার ট্রাই করবো মাটন। তার আগে একটু ভাত নিয়ে নিয়েছি, 1 চামচ ভাত, যেখানে 1 চামচ ভাতের দাম কিন্তু 10 টাকা। আর এখানে মাটনটাকে সাজিয়ে নিই, দেখতে পাচ্ছি একদম পুরো গোলবাড়ি স্টাইল কষা মাংস মাটন। ও, আর এখানে কিন্তু দেশি মাটন ইউজ করা হয়। গ্রেভিটা দেখছে একদম থকথকে গ্রেভি। এখানকার মানুষ মানে একটু থকথকে গ্রেভি খেতে পছন্দ করে, যেটা মনে হলো। কোনো গ্রেভি এখনও অবধি আমরা টেলটেলে ঝোল পাইনি, বাট গ্রেভিগুলো কিন্তু ফ্লেভারফুল। এখানে আবার তেল দেওয়া আছে বা চর্বি। মাটনগুলো দেখতে পাচ্ছেন 50 থেকে 70 গ্রামের আশেপাশেই হবে প্রতিটা মাটন। এখানে 3 পিস করে মাটন দেওয়া হয় 1 প্লেটে, যার দাম পড়ে 200 টাকা। একদম দেশি মাটন। আর এটা কিন্তু একদম কষানো মাটন, যাতে অনুষ্ঠান বাড়ির কষানো মাটন। এটা দেখতে কিন্তু সেই, একটু মাটনটা খাই আগে। ও, এঁঠোয়াতে খেতে বসে পড়েছি দইটাকে। দেখতে পাচ্ছেন সাদা টক দই একদম। এখানে কিন্তু টক দইয়ের সাথে আপনাকে চিনি বা বিট নুন প্রোভাইড করবে, আপনি যেটা চাইবেন সেটাই দেবে। আমি কিছুই নিইনি, নর্মাল টক দইটা নিয়েছি, কারণ এরকম স্পাইসি খাওয়ার পর এখন টক দইটা খাওয়াটা কিন্তু জরুরি। বাড়িতে পাতা দই, বেশ টক বাট ফ্লেভারফুল। জবরদস্ত খাওয়া দাওয়ার পরে পেয়ে গেলাম হোটেল পূর্বাশার ওনারকে। নমস্কার দাদা। জবরদস্ত খাওয়া দাওয়া করলাম, একদম বাঙালি মাছের স্পেশালি বলবো, আপনি ভান্ডার রেখে দিয়েছেন। আর কি কি মাছ হয় আগে বলেন, আর কোত্থেকে আসে মাছগুলো? আমরা অ্যাকচুয়াল এখান থেকে ফারাক্কার নদীর মাছ, ধরুন ইলিশ আসে, কাতলা, অনেক সময় চারাপোনা, তারপরে আর মাছ, রিঠে মাছ, বোয়াল, বিভিন্ন ছোট রকম মাছ। আর নদীর মাছ কি কি হয় এই নদীর মাছ? এগুলো সব নদীর। সব নদীর মাছ? এই নদীতে আপনার কাতলা পাওয়া যায়? হ্যাঁ, কাতলা, বোয়াল, আর ইলিশ? ইলিশ কে ওঠে এখানে? ইলিশ এখন অফ সিজন, অ্যাকচুয়াল আপনারটাই আসে বেশি, প্লাস লোকাল তো থাকেই আমাদের। আর পিয়ালি মাছটা? গঙ্গার গঙ্গারি মাছ। পুকুরের হলো আপনার পুঁটি মাছ, চিংড়ি মাছ, এগুলো পুকুরের। চারাপোনা পুকুরের। পুকুরের মাছ। হোটেলটা খোলেন কখন? সকালবেলা? আমাদের সকাল 9টা থেকে রাত্রি 11টা অবধি। বাহ, সারাদিন খোলা। ওই 9টার পর থেকে আমাদের খাবার রেডি হয় আপনার রাত্রি 11টা অবধি। 11টার পরে আমাদের এখানে খাবার পাবেন না। আমাদের এসির ব্যবস্থা আছে। হ্যাঁ, উপরে একটা এসি কেবিন আছে, কেবিন টাইপ থাকার ব্যবস্থা আছে আমাদের। পিছনে আছে এসি, নন এসি, সব রকম সব ব্যবস্থা আছে। বাহ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। তো হোটেল পূর্বাশা তো জবরদস্ত খাওয়া দাওয়া করলাম, এবার একটু ফারাক্কাটা একটু ঘুরে নেওয়া যাক, কী কী আছে একটু দেখে নিই, চলুন। পূর্বাশা হোটেল থেকে চলে আসলাম এখন আমরা একদম ফারাক্কার প্রাণকেন্দ্র। ওই দেখা আছে ফারাক্কা ব্যারেজ, ওই দেখুন ট্রেন যাচ্ছে, এখন একটা ট্রেনও যাচ্ছে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে, একটা বাঁধও বটে। আর এই যে সামনে যেটা দেখা আছে সেটা নিউ ব্রিজ। হয়তো জুন জুলাই মাস থেকে এই ব্রিজটা নতুন চালু হয়ে যাবে, তখন এই যে পুরনো ব্রিজের উপর দিয়ে হয়তো গাড়ি অত যাবে না, বা গেলেও খুব কম যাবে। ট্রেন লাইনটা হয়তো থাকবে ভবিষ্যতে, হয়তো ট্রেন লাইনের রুট চেঞ্জ হতেও পারে বা নাও হতে পারে,
কিন্তু এইটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাচ্ছে। আর এ পাশটা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর বা গঙ্গা নদীর এ পাশটা কিন্তু জল অনেকটাই কম, আর এই জলটা মানে এই নদীর জলটা চলে যাচ্ছে সরাসরি বাংলাদেশের দিকে। আর জল কম হওয়ার জন্য দেখুন পুরো চড়া পড়ে গেছে, একদম জবরদস্ত চড়া পড়ে গেছে। আর ওই পাটটাতে কিন্তু প্রচুর জল থাকে, আর যে জল চলে যাচ্ছে কলকাতার দিকে। এই সেই বাঁধ, যে বাঁধের উপর দিয়ে দেখুন জলটা ছাড়া হচ্ছে আর জলগুলো চলে যাচ্ছে হুগলি নদীর সাথে জোড়া হচ্ছে। আর এই দেখুন জলটা কিভাবে বাঁধ থেকে যাচ্ছে, ফারাক্কা বাঁধের থেকে কিভাবে দেখুন জলগুলো যাচ্ছে। আর এখানে মাছ লাফাচ্ছে, কত বড় বড় সব মাছ দেখতে পেলাম আমরা লাফাচ্ছে। তো এখন চলে আসলাম আর একটুখানি প্রপার জায়গাতে, মানে একদম নদীর তীরে। ওই পাড়টা দেখা যাচ্ছে যে বাঁধের ওই পাড়টাতে ছিলাম আমরা, আর বাঁধের থেকে অনেকটা দূরে চলে আসলাম। আর এই পাড়টা কিছুটা দূরে গেলে পারি ঝাড়খণ্ড, আর কিছুটা দূরে আছে আবার বিহার, আর ওখান থেকে 40 কিলোমিটার দূরে গেলে পারি বাংলাদেশ। তো ফারাক্কাটা এমনই একটা জয়েন্ট, এমনই একটা জায়গা যেখানে কিন্তু সব জায়গার একটা মিলিত জায়গা বলা যেতে পারে। মুর্শিদাবাদের একটা প্রমিনেন্ট জায়গা কিন্তু এই ফারাক্কাই। নদীর সাথে সাথে 100 মতো মোষ চলে আসছে, ওরা গেছিলো ওপাশে ঘাস খেতে। আর এই দেখুন নদীর সাথে সাথে কত মোষ একসাথে চলে আসছে, কতগুলো মোষ একবারে দেখুন আসছে সাঁতার কেটে কেটে ওই পার থেকে। মোষ উঠে উঠে দেখুন পার হয়ে যাচ্ছে, সব সাঁতার কেটে কেটে আসছে, দেখুন পাল ধরে আসছে।